চকলেটি স্বাদে বেলামি ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। টেস্ট দ্য ম্যাজিক, ফিল দ্য কানেকশন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ও কেউ কি পাশে আছে? ও ফরিদ, দিনকাল কেমন? ভালো। তা মুখে তো কোনো রস খাস নাই। কি বালের ভালো, সল তালা তো উড়াই লাইছেন, আমি তো বাল 2 তালা উড়াইতে পারলাম না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মুরব্বি চলে? আগে খেতাম, বিয়ের পর ছেড়ে দিছি। বাহ, তো আমার বউ মাঝে মধ্যে খায়, সুন্দর তো, তাই কিছু কইতে পারি না। ভালো। বিড়ি মানুষ বিড়ি খেলে সুন্দর লাগে। আমার এক গার্লফ্রেন্ড আছে, আমি তার কাছ থেকে শিখছি বিড়ি খাওয়া, তো এখন আর খাই না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তো ছেড়ে দিছি। বস আরে গার ডাক শুনতে বড় ভালো লাগে। বস পার্টি পাইছিস তো সারাদিন কি? বউ বউ, এখানে কি বসার ব্যবস্থা আছে? আছে। তাহলে আমার একটু বসাই দাও না, কথা কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে, জিরাই নি। কোন দিকে? এখানকার লোকগুলো ভালো আছে, বোঝাই করলে বোঝায়। বউ, পাশে কেউ বললো মনে হয়। দালাল, রুস্তম দালাল। এই অফিসে ফাইলপত্র জমা পড়লে আটকায় গেলে আমি ছুটাই দিই আর কি। পাত্তি লাগে। তা তো লাগবেই, মানুষের উপকার করবেন,
বিনিময়ে দুটা পাত্তি নেবেন না? আমরাও ফাইলপত্র নিয়ে খুব একটা ভেজালের মধ্যে আছি। আমার বউটা সুন্দর তো, মানছি খালি নজর দেয়। আর লেগে সিদ্ধান্ত নিছি সব বেঁচে দিয়ে বউটা নিয়ে বিদেশ চলে যাব। কিন্তু জায়গা জমির কিছু ভেজাল আছে, এইটা মিটানোর জন্য দৌড়াইতেছে। হেল্প লাগলে একটু কইরেন চাচা। চাচা না ভাই, হ্যাঁ, বয়স কেমন? কাগজে কলমে 28, কিন্তু 16 পরে আর তো বাড়ছি বলে মনে হয় না। দেখতে শুনতে আপনার সাথে আরো 2 গ্রেড দলা, ওসা লম্বা। স্যান্ডেল সহ 6 ফিট। আমরা বিয়ে শাদী করছেন? না, এখনো করি নাই। বউ, বিউটি, চলো, এখানে থাকা যাবে না, বিপদের সম্ভাবনা দেখতেছি। তুমি একটু দাঁড়াও। ভাইজান, আমি তো চোখে দেখি না আমার বউটা দেখতে কেমন। বিউটিফুল, মাশাআল্লাহ, নজর দিয়ে না। চলো। বস, আরেকবার কও। বস, তুই একটা না মিডা একটু এত ভালো লাগে তুই ডাকলে। কি কই, আপনার বলতেও খারাপ লাগে। এই যে কাগজপত্রতে কোনো ঠিক ঠিকানা নাই, বর্ষা একরকম, দাগ নাম্বার আর একটা কি যে ভেজাল লাগাই রাখছেন। আপনার তো মুরব্বী আগেও কইছি যে সব কাজ আমার দিয়ে সম্ভব হয় না, এগুলো আমার কাছে আইনে লাভ নাই। যে আমার সিনিয়র বয়সে রয়েছে স্যার, ওনার কাছে যান, দেখেন কিছু করতে পারি। নাম কি? রুকসানা। পুরা নাম কি? রুকসানা হামিদ বর্ষা। এখানে কাম কি? আব্বা ভিতরে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার আসছেন? জি। বসেন বসেন। ও মুরব্বী, মুরব্বীর মাইয়া তো তোরাতে 2টা মাছ দিতে কইছিলাম, কাতলা মাছ আলম সাহেবের বাসায় দিছিলি? দিছে তো। আর তাছাড়া আমি আমার শ্বশুরবাড়ি থেকে আপনার জন্য 2টা রুই মাছ নিয়ে এসেছি। কি কস? কিন্তু বড় যে রুই মাছটা আমি খেয়ে বানাইছি। খুব ভালো করছিস ছেলে। এক চক্কর আমার গালটা ফোড়া দিতে মন চায়, বুঝোস না? এই সিমনের মাছ টাছগুলো ঠিক মতো না দিলে ক্লায়েন্ট থাকবো, ওরা আমাদের ফাইল পাস করাবো, টাকা পাবি। করছেন কি আপনি? এটা তো খাস জমি। হ, স্যার এটা কি বলেন? খাস জমি কেন হবে? এটা তো আমার চাষ থেকে আমি গরু বেচে কিনছি, মাস্টারির টাকা আর গরু বেচে দিয়ে তুই জমি কিনলাম, এটা খাস জমি কেন? আরে জমির ম্যাপে স্পষ্টভাবে আছে অর্ধেক খাস জমি আর অর্ধেক হচ্ছে আপনার কেনা সম্পত্তি। অবশ্য ঠিক করা যাবে, কিছু লাগবে। স্যার কিছু লাগবে মানে? আমি টাকা পাবো কই স্যার?
এই জমি বেচেই তো আমি মায়ের বিয়ে দেবো ভাবছি। তো দেন, টাকা ছাড়াই দেন, নেন যান ভাই, বিরক্ত করেন না। আব্বা কাজ হইছে? কেন? ওই একই কথা, জমি নাকি ভেজাল। তুমি কও নাই? আরে কইছি তোর মা, তারা তো বারবার সেই কথাই বলে। মুরব্বী, ও মুরব্বী, ক্যাচালটা কি? বাবারে, তারা বারবারে কয় এই জমিতে ভেজাল। আমি কতবার কইলাম শুনে না। আরে আমি তো ওই নিজের জমি, এটা আমি কিনে লইছি আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে। আমার মায়ের বিয়ে দেবো জমি বেচা। বুঝছি। 5 দিন পরে এসে আমার কাছে ফাইল লয়ে যান। সত্য? ও, কিন্তু খরচাপাতি লাগবো 50%। বাবারে, আমার কাছে তো টাকা নাই, তোমারে কইছি না। জমিতে তো বেচতেছি টাকার লাগেই। এই খরচাটাও দিতে পারবেন না? না রে বাবা। ছোট ভাই, তোমার বিয়াটা না হইব না। আব্বা চলো। ফারুক, শালার পুত, তো করে মাছ কিনার টাকা দিয়া তোরা ওই টাকা নিজেরা খাস মাছ? ওই জায়গায় মাছ না পাঠালে ফাইল পাস হবে? শালার পুত। ভিতরে যা, মুরব্বীর ফাইল টাইল যা কিছু আছে সব কিছু পাস করে দেয়, যা। পর ওটাও পর, না থাক পর, ফাইল কর, ফাইল কর। অপরবাজি করে মুখের গ্যাসটা কাইরে নিবি। শোন, বস, অগ্রিম টাকা না দিলে ফাইল পাস করবো না। ফরিদ সাহেব, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তোমাকে যেতে হবে না, তুমি এইখানে নিরাপদ, এইখানে বসে থাকো। ওই যে একটা অফিসার আছে না ফরিদ সাহেব, সে শুধু তোমার রূপের প্রশংসা করে, বেশি বেশি রূপের প্রশংসা। বউয়ের রূপের প্রশংসা বেশি বেশি শুনতে আমার ভালো লাগে না, মনে হয় মতলব খারাপ। তুমি তার চাইতে এইখানেই থাকো। আপনি যাইতে পারবেন? পারবো, খালি আমার দরজাটা দেখাই দাও। এদিকে এদিকে এদিকে। তুমি বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। চোখ দুটো তো সুন্দর, তাকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি। ওটা চোখ দুটো খুব যন্ত্রণা গেছে, তো ফিদা হয়ে গেছে। আমার তো সংসার আছে। তাতে কি, সংসার তো আমারও ছিল।
চলে আসি স্যার, মন টিকে নেই। যেখানে মন টিকে না ওখানে রুস্তম দালাল থাকতে পারে না। বউ, কারোর সাথে কথা কইতেছিলাম মনে হইলো। কে, কার সাথে কথা বললো? দালালের লগে কথা কয় রুস্তম দালাল। ও, রুস্তম দালাল ভাই, রুস্তম দালাল ভাই। রুস্তম ভাই, হ্যাঁ ভাই। আপনার আমার খুব প্রয়োজন ভাই। এই যে আমার জায়গা জমির ফাইল কিছু ঝামেলা আছে, এটার জন্য অনেকদিন ধরে দৌড়াইতেছি, ওরা ঠিক করে দেয় না। বউটা নিয়ে বিদেশ চলে যাবো তো। দেশের লোকজন ভালো না, বউটা সুন্দর, সবাই খালি কোনো জোর দেয়। এই ভেজালের জন্য জমিটা বেচতে পারতেছি না। আপনি কি আমার ফাইলটা একটু ছড়াই দিতে পারবেন? ফাইল ছুটে দেওয়া তো আমার কাম। দেন ফাইলটা দেন। বউ, জি, ফাইলটা কি ওনাকে দেবো? তুমি বললে দেবো। দেন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমার জমি আমি বিক্রি করব, কি কি ভেজাল বাধায় রাখছে? ভেজাইলা ফাইল, সমস্যা নেই। এসব ভেজাল দূর করায় রুস্তম দালালের কাম। তাই 50% কমিশন লাগবে। না না না, সেটা তো আপনি নেবেন, এটা তো সমস্যা নেই। আপনি কষ্ট করবেন, টাকা নেবেন না। কিন্তু কাগজপত্র তো কিছু মিসিং আছে। এখনো মিসিং? হ্যাঁ, ঠিক আছে, কি কি মিসিং আছে আপনি আমারে বলেন, আমি সেগুলো রেডি করে আপনাকে না 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 না, তা কেন, তা কেন? আপনি অন্ধ মানুষ, আপনি আবার কষ্ট করে আইবেন কেন? ঠিকানাটা লিখা দেওয়া যান। রুস্তম দালালের যা কিছু লাগে রুস্তম দালাল নিজেই খুঁজে বের করে ফেলায়। বউ, বিউটি, জি, ঠিকানাটা কি দেবো? তুমি বললে দেবো। দেন। মানুষটা ভালো। বউ, বিউটি, হ্যাঁ, তোমার আজ খুব সুন্দর লাগতেছে। লাল শাড়ি পরছো না? লাল শাড়িতে তোমার খুব সুন্দর লাগে। আপনি কিভাবে বুঝলেন? আপনি তো চোখে দেখতে পান না। আমি চোখে দেখতে পাই না, কথা সত্য, কিন্তু তোমার আমি অন্তরের চোখ দিয়ে দেখি। অন্তরের আবার চোখ থাকে নাকি? থাকে, প্রেমিক পুরুষের থাকে। তোমার কপালের টিপটা ডাইন পাশে কাত হয়ে আছে, সোজা করে নাও। জবা ফুলের ঘ্রাণ পাইতেছি, নিচের কাছে কি জবা ফুল ফুটছে? একটা ফুল যদি ছিঁড়ে না তোমার কানে গুজে দিতে পারতাম, মনে খুব সুখ পাইতাম। লাল শাড়ির সাথে খুব ভালো মানাইতো। কেউ কি আসছে রে? কেমন যেন আওয়াজ পাইলাম। রুস্তম দালাল আসছে। ও, ওনাকে ভিতরে আসতে বলো। তুমি না বলছো তিনি ভালো মানুষ, অনুমতি ছাড়া ভদ্রলোকের ঘরে আসবে না। ডাকো। ভেতরে আসেন। লালসান ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, রুস্তম দালাল, বসেন 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 ভাই।
আপনি আসছেন, খুব ভালো হয়েছে। কাগজপত্র সব কিছু আমরা রেডি করে রাখছি। বউ, বিউটি, যাও ফাইলটা নিয়ে আসো। একটা কথা কন দি, আপনি তো প্রায় সময় যেখানে আপনার বউ সুন্দর কিনা, নিজের বউর আপনি নিজে দেখেননি। না, আপনি কি জন্মান তো? সেটাও না। শুনবে, কন। তখন আমি পরিপূর্ণ সুস্থ একটা মানুষ, পড়াশোনা মাত্র শেষ করছি, আব্বা আম্মার একমাত্র সন্তান, টাকা পয়সার অভাব নাই। বাপ মা আমার বিয়ে ঠিক করলো খুব সুন্দর ফুটফুটা পরীর মতো একটা মায়ের সাথে। আমি দেখি নাই, আব্বাই দেখছে। সিদ্ধান্ত নিলাম মেয়েরা না দেখি বিয়ে করবো। বর্ষায় যা গেলাম, বিয়া হইল, কবুল কইলাম। আসার সময় গাড়িতে পাশাপাশি বসা দুইজন, আইতেছি আইতেছি আইতেছি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট। যখন সেন্স আইছে, চতুর্দিকে খালি আন্ধার আর আন্ধার। জানলাম আব্বা মা কেউ নাই, আর আমার বউটা সুস্থ আছে। সেই যে আমার দুনিয়াটা আন্ধার হইল, আর আলো পাইলাম না। বউটা আল্লাহর রহমতে সুস্থ সবল ভাবেই ফিরছে। আমি খেলে আমার চোখ দুইটা ধুয়ে আইছি। দাও ফাইলটা দাও। বউ, বিউটি, রুস্তম ভাই প্রথম আমার বাড়িতে আসছে, তার জন্য কিছু নাস্তাপাতির ব্যবস্থা করো। যাও। ভাবি সাহেব অনেক স্মার্ট, অলরেডি নাস্তা লয়ে গেছে। ও ভালো করছে, বউ আমার বুদ্ধিমতী। আপনি কোন দেশ যাইতে চান? বিদেশ তো ঘুরবেন বলেন। ইটালি, ইটালির মানুষজন ভালো, আপনার মতন। ফাইলটা কি আজকে ছাড়া যাবে? ফাইল নিয়ে আপনি চিন্তা করেন না। ফাইল একটু খরচাপাতি লাগে, তো আপনারটা আমি করে দেবো এমনি করে। ভাবি সাহেব নিয়ে আসছেন, একটা সম্মান আছে না? তাই মাশাল্লাহ, ভাবি সাহেব কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, একবার পড়লে হান। আপনার ভাই কপাল, কয়জন আর যে এরকম কপাল আছে আল্লাহ জানে। কালকের মধ্যে তো পেয়ে যাবো ফাইলটা। পাইবেন পাইবেন, কালকে না কালকেও আইসেন, পরের দিনও আইসেন, আসতে সমস্যা কি? আপনি তো ভাবি যাবে নিয়ে আসেন, হ্যাঁ সমস্যা নাই। সেই চান্দা হইলা তুমি, আর সেই কপাল মন্দ মানুষটা কেডা? সেই মানুষটা হইলাম আমি, অন্ধ মানুষ, ঘরে পূর্ণিমার চাঁদ, কিন্তু বউ, বিউটি, হ্যাঁ, কই যাও? আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, বসেন আপনি। ও, দুপুর হয়ে গেছে। আচ্ছা আনো, আমারও খুব ক্ষুধায় লাগছে, গল্পে গল্পে টের পাইনি। আপনি এখানে কেন আসছেন? আমাদের চালাচ্ছে।
কিসের ক্ষুধা? সুখের ক্ষুধা। বউ, আসি। তোর সময় দুবার কবি শুনতে পারো মিডা লাগে। গতকাল রাতে বড় শাক রহিম সাহেবের বাসায় বড় বড় বোয়াল মাছ দিস। তিনটা নিয়ে আসছিলাম, দুইটা দিয়েছি আর একটা আমি খাই ফেলেছি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ফারুক, ধূমপান স্বাস্থ্যের জন্য বড় বেশি ক্ষতিকর। মুরব্বি কই? আব্বা, আব্বা তো আজকে আসেন। কেন কিছো? অনেক জোর। না, মুরব্বির একটা সুসংবাদ দেওয়ার আছিল তো। শুনলে মুরব্বির জ্বর টর সবকিছুই কাইটা যাইতো আর কি। জি ভাইয়া। ফারুক দে ফাইল দে। এটা তো আমাদের ফাইল। তোমার সামনে দিয়া না, দিয়া তো অনেক অনেক উপহার দেয়। তাই আমি তোমার এই উপহারটা দিলাম। এবার তোমার বিয়েটা ঠিক হবে। সত্যি ভাইয়া? ভাইয়া, আমি তাহলে যাই, আব্বাকে কি খবরটা দিই। বউ, হ্যাঁ, কেউ কি পাশে আছে? দালাল আছে। দালাল? রুস্তম দালাল? রুস্তম দালাল ভাই, রুস্তম দালাল ভাই, কত দূর গেলেন ফাইলের কাজ? 10%-এর মতো বাকি আছে। ও, তাহলে তো পুরোপুরি হয়ে গেছে বলা যায়। কোনো চিন্তা করার কারণ নেই, হয়ে যাবে। দালালের কাছে শরীর খারাপ, কণ্ঠটা কেমন কেমন লাগে? গলায় একটু চুলকানি হয়েছে আর কি, একটু শরীর খারাপ। বেলপাতা বাইটে খান, ঠিক হয়ে যাব। বউ, বিউটি, হ্যাঁ, চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমরা ইটালি যাওয়ার পরে দুজন মিলা আমাকে বাড়ির সামনে সুন্দর একটা ফুল বাগান করব, কিন্তু সেই ফুল বাগানে অনেক রাগ হয়েছে না তোর?
খালি চোখে সবসময় যা দেখা যায় সেটা সত্যি হয় না। সকলা মানুষও তখন অন্ধের মতো কাজ করে। রাখবি আমার লোকে? আমারে বিদেশ নিয়ে যাবা? টাকা আছে? জমি বিক্রি করে লালচান টাকা আমাকেই দিবে। কি হলো, তুমি আমার রেখে কই চলে আসলা? পাড়ার এক ভাবির সাথে দেখা হয়েছিল, তার সাথেই কথা বলতেছিলাম। আমার একা রাস্তায় ফেলায়? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। রুস্তম দুলালরে সত্যি সত্যি পামো তো যাইয়া? তুমি তো বলছিলা শুক্রবারও সে আসে। তোমার কথা তার অবিশ্বাস করা যায় না। কি বলো বউ বিউটি? আমরা পৌঁছে গেছি না? রুস্তম দালাল কে আসছে দেখা যায়? ও আইছে। এই রুস্তম দালাল ভাই, কই আপনি? আমাকে বিদেশ যাওয়া কনফার্ম, সামনে মাসে 16 তারিখে ফ্লাইট। আপনি যদি ফাইলটা ঠিকঠাক না করে দিতেন তাহলে জায়গা জমে ব্যস্ত পারতাম না, আর বোর্ডারে নিয়ে ইতালিও যাইতে পারতাম না। আপনি তো জানেনই দেশটা আমার বইয়ের জন্য নিরাপদ না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সবই তো খুবই ভালো খবর। তো আপনি আমার লাগে মিষ্টি লয়ে আইছেন, আমারও তো আপনার কিছু একটা দেওয়া উচিত, তাই না? কি বলেন, আপনি আবার কি দিবেন? এক কাজ করি, হ্যাঁ আমি বরং আপনার একটা হ্যাঁ লাঠি কিনা দিই। আপনি কানা মানুষ, এটা লাঠি থাকলে আপনার হাঁটতে চলতে সুবিধা হবে না? না না না, কেন লাঠি দিবেন কেন? আপনি লাগবে না লাঠি? আমার লাঠি লাগবে না। আপনার কোনো গিফট আমার দেওয়া লাগবে না। আপনি আমার যে উপকারটা করছেন তাতেই আমি খুশি। আপনার কোনো উপহারের দরকার আমার নাই। আমাকে দুইজনের জন্য দোয়া করেন, আমি আমার বউ যেন সহি সালামতে ইতালি পৌঁছায় যেতে পারি। হ্যাঁ, এই দেশ তো আমার বউর জন্য নিরাপদ না। বউটা সুন্দর তো। বউ বিউটি, বউ বিউটি, বউ বিউটি, বউ বিউটি। বিউটি, রুস্তম দালাল।
চা। কি হলো? ওনাকে যেভাবে রেখে আসলাম, উনি কি একা একা বাড়ি যেতে পারবে? বউ, বিউটি, বিউটি, অন্ধের হাত থেকে যদি লাঠি পড়ে যায়, ধুলায় পড়লো না কাদায় পড়লো, তাহা সে ভাবে না বউ।